ছেলে তো নাই, আমার বেটা তো মারা গেছে। যখন তখন দেখিনি, মুখ চোখে কোনো জখম টখম নাই। পুলিশকে তো অভিযোগ আছে যে পুলিশে এখন ডাকছে তো থানাতে, এখন কিসের লেগে ডাকছে যাই দেখি। কাউকে কি সন্দেহ করছেন? না, কাকু সন্দেহ সেরকম কাকু নাই। আমার ছেলের কারোর সাথে কোনো গন্ডগোল নাই, ফেচাত নাই। ক্যাম্পাসে আজ আপনাদের শুক্রবারের দাওয়াত ছিল। ভাই আসছে, ভাই কত মানুষ আসছে, ভাই আমি আর পাচ্ছি না, ভাই ও ভাই তুমি কোথায় যাচ্ছো, ভাই তোমার কাছে, ভাই তুমি কোথায়, তুমি তোমার নাম আমার সাথে তোমার কথা হয়নি, ভাই কোন দায়িত্ব দিয়ে মোটর সাইকেল নিয়ে আসছিল, ওর সাথে একটা মেয়ে ছিল, ওই দিক থেকে মেয়ের সঙ্গে কি যাই হোক কোনো সম্পর্ক করতে লেগেছিল। তো ছাত্ররা ওকে তাড়ানি দিয়েছে। তখন ওই এই দিক দিয়ে আমাদের রড বাঁধা আছে, ঘিরা আছে, সেফটি দেওয়া আছে, এই দিক দিয়ে সোজাই টান দিছে, বালুর ওপর দিয়ে, রডের ওপর দিয়ে টান দিয়ে এখানে এসে রডের উপরে পড়ে গেছে। পড়ে যায়, নাইট গার্ড বলে যে সে এখানে নাকি ঘাড় হয়ে মারা গেছে, এটুকুই আমি শুনেছি। এখানে মারা গেল পড়েই? আমাকে বললো এখানে মারা গেছে। এখান থেকে তখন ওই ছাত্ররা, শিক্ষকেরা এখানে র্যাকেট খেলছিল নাকি, দিয়ে এখান থেকে সব তুলে আলোতে নিয়ে গেছে, দিয়ে এখানে নাকি মারা গেছে। কয়টার দিকে? 10টার দিকে যত সম্ভব, আমাকে বললো 10টার দিকে। কি হয়েছে আমি কিছুই বলতে পারবো না। আমাকে রাত 9টা, 9:30টার দিক ওর ফোন থেকে ফোন দেওয়া হলো যে কাকা আপনার ছেলের নাম শিমুল। তো বলছে হ্যাঁ। তা আপনার ছেলে পরিদা মানে ছেন ছাড়া ফেলিতে, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেলে আছে, আপনি আসেন। আমি সঙ্গে সঙ্গে সাইকেলটা বের করে নিই, দৌড়া যায়, দেখছি যে মেডিকেলে নাই। হ্যাঁ, তখন ওর ফোন থেকেই ওর ফোনে আবার ফোন দিলাম। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি। একটা মহিলা ফোন ধরলো, বলছে কাকা আমি মেডিকেলে আসছি, আপনারা তাড়াতাড়ি আসেন, ওর চেঞ্জ এখনও ফেরেনি। এই পর্যন্ত যা মেডিকেলে দেখছি যে মানে ওই ট্রলিতে শোয়াই আছে। আমি তো ডাক্তাররা টিপাটিপি গেছে, দেখাশোনা করছে। আমি ছেলে তো নাই, মারা গেছে, তো আপনারা কি টিপাটিপি গেছেন? মাথা লসফস করছে, হাতা টাতা দেখলাম, দেখি বলছেন ছেলে তো নাই, আমার বেটা তো মারা গেছে। যখন তখন দেখিনি, মুখ চোখে কোনো জখম টখম নাই। পুলিশকে তো অভিযোগ আছে যে পুলিশে এখন ডাকছে তো থানাতে, এখন কিসের লেগে ডাকছে যাই দেখি। কাউকে কি সন্দেহ করছেন? না, কাকু সন্দেহ সেরকম কাকু নাই। আমার ছেলের কারোর সাথে কোনো গন্ডগোল নাই, ফেচাত নাই। তো আমরা এই খবর পাওয়ার পর মেডিকেলে গেছি। মেডিকেলে যাওয়ার পর দেখি যে হসপিটালের বারান্দাতে ওকে শোয়া রাখার পর মানে দেখি যে ওর তো কোনো অ্যাক্সিডেন্ট না, সম্পূর্ণ শরীর ভালো। একজন এক কথা বলতেছে ওকে ব্যাডমিন্টন দিয়ে মারছে, ও অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে নানান ধরনের মানে কথা বলতেছে সবাই। কিন্তু অথচ দেখা যায় প্র্যাকটিক্যালে দেখা যাচ্ছে যে ওখানে ওই ছেলেতে কিচ্ছু হয় নাই, শুধু খালি সম্পূর্ণ শরীর হাতানোর পর এই শুধু খালি এখানে একটা কালো দাগ, তারপরে দাগটা ওখানে যে রক্ত বের হয়েছে এরকম কোনো না, শুধু খালি কালো দাগ হয়ে আছে, জখমের দাগ হয়ে আছে। আমরা এই পর্যন্তই ওখানে এটুকুই আমরা দেখছি। আমি ওই এই যে দুর্ঘটনার 50 ফিট দূরে দাঁড়িয়ে আছি। একটা মোটর সাইকেলে দূরত্ব থেকে চলে আসছে আনাকার খুব জোরে। তো আমাদের রোডে মনে কর রড বিছিয়ে ই করা আছে, ওর পুদ্দি চলে আসছে, আসিয়ে ধপ করে ওখানে পড়ে গেল। পড়ে যাওয়ার সাথে সাথে কিছু ছাত্র আসলো, শিক্ষকরা আসলো, আসিয়ে ওকে তুলিয়ে ওখানে অত দূরকে নিয়ে গেল, এই ফাঁকাখানা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওর সেন্ট হারিয়ে যায়,
আর সাথে একটা মেয়ে ছেলে ছিল, মেয়ে ছেলেটা ঠিক আছে। দেওয়ার পরে বিশ্ববিদ্যালয়ে অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্স ডাকলো, ডাইকে অ্যাম্বুলেন্সে তুলে ছাত্ররা শিক্ষকেরা ওকে নিয়ে চলে গেল মোটর সাইকেল সহকারে। এই দেখলাম আমি, পিছন থেকে একটা চিৎকার দিচ্ছে ধর ধর, দূরের থেকে একটা চিৎকার দিচ্ছে ধর ধর, এইটুকু খালি চিৎকার, তাছাড়া আর কোনো চিৎকার নেই।